বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ঋতু জাহান। আজকে এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যে মুভিটি রূপকথার গল্পের মতো ভালোবাসাময় একটি রাশিয়ান ফ্যান্টাসি মুভি। একটা গরিব নাবিক এবং রাজকন্যার অ্যাডভেঞ্চার মুভির প্রেম কাহিনী। আর মুভিটিতে রয়েছে জাদুকরী বিভিন্ন কর্মকাণ্ড। মুভির শুরুতেই আমরা সাগরে ভাসমান একটি জাহাজ দেখতে পারি। এই জাহাজের মাঝে কিছু চিত্রকর এবং সাধারণ নাবিকগণ উপস্থিত থাকে। এই নাবিকের নাম ইভান। গরিব ইভান জাহাজের ক্যাপ্টেন হবে এমন স্বপ্ন দেখতে শুরু করে। এরপর তার বন্ধুরা ইভানের উপর বালতি ভরা পানি নিক্ষেপ করে স্বপ্ন থেকে বাস্তবে আনার জন্য। তার বন্ধুরা বলে, ইভান, আমরা রাশিয়ার রাজ্যে এসে গেছি। এরপর আমরা দেখতে পারি রাশিয়ান রাজ্য বা মহল যেন রূপকথারই রাজ্য, যেখানে দেখতে পারি রাশিয়ান রাজা তার বন্ধু পুলকানকে বলে, বন্ধু, তুমি অতি শীঘ্রই আমার আত্মীয় হতে চলেছ। তোমার মেয়ের সাথে আমার ছেলের অতি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। তুমি তোমার মেয়েকে প্রস্তুত করো। এরপর রাজা তার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলে। আর ইনি হলেন রাজার কন্যা আনাইয়া। আনাইয়া তার বাবাকে ডেকে বলে, বাবা, আমি তো আগেই বলেছি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি আগে স্বাধীন হয়ে মুক্তডানার মতো করে পুরো পৃথিবী ঘুরে দেখব, এরপর না হয় বিয়ের কথা ভাবতে শুরু করব। আনাইয়াকে উদ্দেশ্য করে তার বাবা বলে, শোন মা, ছেলেটা বিদেশে লেখাপড়া করে, খুব শিক্ষিত ছেলেটা, তাই মা আনাইয়া তুই রাজি হয়ে যা। কিন্তু আনাইয়া তার বাবার কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মুভির সিনে গরিব নাবিক ইভানকে দেখতে পারি। ইভান মহলটির দিকে তাকিয়ে বলে, কি সুন্দর মহল, আর রাজকন্যাও দেখতে সেই সুন্দর। আর সাথে সাথে ইভান রাজকন্যাকে দেখে ফিদা হয়ে যায়। আর যেহেতু গরিব নাবিক ইভান একজন চিত্রকর, তাই রংপাত্র নিয়ে মহলটির মধ্যে ঢুকে পড়ে। ইভানকে মহলের দেয়ালে পেন্টিং করে। ইভান মহলের দেয়ালে পেন্টিং করে আর আড়ালে আড়ালে রাজকন্যা আনাইয়ার দিকে তাকিয়ে থাকে। রাজকন্যা বলে, তুমি কি পেন্টিং করো নাকি আমার দিকে তাকিয়ে থাকো? তখন ইভান বলে, আমি তোমাকে এক দেখায় ফিদা হয়ে গেছি। এরপর আনাইয়া এবং ইভান দুজন খুশিতে নাচতে থাকে। এরপর আনাইয়া ইভানকে বলে, আমি না পুরো বিশ্বকে ঘুরে দেখতে চাই। আনাইয়ার সাথে সাথে ইভানও বলে, আমারও খুব ইচ্ছে পুরো দুনিয়া ঘুরে বেড়ানো। এটা শুনে আনাইয়া তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কেননা তাদের দুজনের ইচ্ছাই তো একই। ইভান বলে, যদি তুমি চাও তুমি আমার সাথে পালিয়ে যেতে পারো। আনাইয়া বলে, শোনো ইভান, পালিয়ে যাওয়া খুব সহজ বিষয় নয়। আনাইয়া বলে। এরপর আনাইয়ার বাবা চলে আসে। আনাইয়াকে ডেকে বলে, শোন মা আনাইয়া, আজকে তোকে তোর হবু বরের সাথে পরিচয় করিয়ে দিব। তখন আনাইয়ার হবু বরকে দেখানো হয়, যার নাম ডেভিড। আনাইয়া দূরবীক্ষণ দিয়ে হবু বরকে দেখতে শুরু করে। আর আনাইয়ার সাথে আনাইয়ার দাসী আনাইয়াকে ডেকে বলে, রাজকন্যা, নিশ্চয়ই আপনার হবু বর দেখতে সেই সুদর্শন, তাই না? এরপর ডেভিড আর আনাইয়ার পরিচয় হয়ে যায়। আজকে আবার ইভানদের জাহাজটি ওপারে যাওয়ার কথা, কিন্তু ইভান তার বন্ধুকে ডেকে বলে, রাজার কন্যা আনাইয়া আসবে, আর যখন আসবে তখন নৌকা ছাড়তে হবে। তখন ইভানের বন্ধু ইভানকে বলে, আরে ইভান, তুই পাগল হয়ে গেছিস? রাজার কন্যা তোর সাথে পালিয়ে যাবে, এটা তুই কি করে ভাবতে পারলি? ইভান বলে, রাজার কন্যার সাথে তার সম্পর্ক সেট হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি ডেভিড সেখানে খাঁচায় থাকা সুন্দরী একটা মেয়েকে দেখতে পারে আর বলে, তোমাকে কি জন্য খাঁচায় আটকিয়ে রাখা হয়েছে? এরপর ডেভিড ওই মেয়েটিকে বাহিরে বের করে আনে। খাঁচায় থাকা মেয়েটি যখন বাহিরে বের হয় তখন মেয়েটির আসল রূপ বের হয়ে যায়, কেননা মেয়েটি একটি জাদুকরী ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিপদ ঘনিয়ে ফেলে জাদুকরী মেয়েটি। আশেপাশে লোকজন ভয়ে ছুটাছুটি করতে লাগে, চারপাশে যেন আগুন লেগে যায়। জাদুকরী মেয়েটি একটা পাখির রূপ নেয়, তখন পাখিটি আশেপাশে আগুন ছড়াতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি ডেভিড সেই জাদুকর পাখিটিকে ডেভিডের হাতের আঙুলে পড়ে থাকা আংটি দিয়ে নিয়ন্ত্রণ করে, কেননা আংটিটি ছিল একটি জাদুকরী আংটি। আর এই সব কিছু ইভান দেখে কিছুটা ভয় অনুভব করতে লাগে।
এরপর দুই রাজা একসাথে আলাপ করে যেন আনাইয়া এবং ডেভিডকে একসাথে থাকার জন্য, কেননা তারা যেন খুব সহজেই একে অপরকে চিনতে পারে। তখন ডেভিড আনাইয়াকে একা পেয়ে যখন কিস করতে যাবে, তখন হাজির হয় গল্পের ইভান। ইভানকে রাজ্যের সৈনিকরা ধরে ফেলে আর তখন মেরে ফেলার জন্য হুকুম দেয় ডেভিড। কিন্তু আনাইয়া বলে, তোমরা ইভানকে প্রাণে মেরো না, বরং বন্দি করে রাখো কয়েদিখানায়। এরপর ডেভিড সেই জাদুকরী মেয়ের সাথে একই খাঁচায় বন্দি করে রাখে ইভানকে। তখন রাজার কন্যা আনাইয়া হঠাৎ করে ইভানের প্রতি কিছুটা মহব্বত সৃষ্টি করে আর বন্দি খাঁচা থেকে বের হওয়ার জন্য ইভানকে সাহায্য করে। কিন্তু বেচারা ইভান এই রাজ্যের তেমন পথঘাট কিছুই চিনে না, আর তাই জাদুকরী মেয়েটা ইভানকে একটা লাল রঙের কাপড়ের বল হাতে তুলে দেয় আর বলে, এই বল তোমাকে এখান থেকে বের হবার পথ দেখাবে। আর ইভান সেখান থেকে বের হয়ে যায়। আর এদিকে রাজা তার মেয়েকে বলে, আনাইয়া, তুই কাজটি মোটেও ঠিক করিসনি, ইভান নামক নাবিকটিকে ছেড়ে দিয়ে। এই কথা শুনে আনাইয়া কিছুটা হেসে বলে, আমি যা করেছি সব ভালোর জন্যই করেছি, কারণ ইতিমধ্যে আনাইয়া ইভানের প্রতি দুর্বল হয়ে যায়, মানে ভালোবেসে ফেলে। এরপর আমরা দেখতে পারি ইভান সেই জাদুকরী বল নিয়ে গভীর বনের মধ্যে চলতে থাকে আর বলটি ইভানকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। কিন্তু হঠাৎ করে সেখানে হাজির হয় একটা জাদুকরী মানুষ রূপী মুরগা। এই বনের মধ্যে মুরগা নাচতেও পারে, গানও গাইতে পারে। এরপর পুরুষ মুরগা বলে, আসো হে মানব, আমরা দুজনে লড়াই করি, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। তখন ইভান সেই পুরুষ মুরগাকে একটা ঘুষি মেরে দৌড়ে ফেলে দেয়। এরপর পুরুষ মুরগা আর ইভানের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আর পুরুষ মুরগা বলে, শোনো ইভান, তুমি এখান থেকে যেখানে যাবে সেখানে আমি তোমাকে নিয়ে যাব, কেননা তুমি আজ থেকে আমার বন্ধু। এরপরে সিনে আমরা দেখি রাজকন্যা আনাইয়ার মহল, যেখানে রাজপুত্র ডেভিড আর ডেভিডের বাবা দুজনে চুপি চুপি আলাপ করে যে আনাইয়াকে বিয়ে করে পুরো রাজ্য দখল করে নিবে তারা। আর এই কথা শুনে নেয় রাজকন্যা আনাইয়া। এরপর ইভানকে জাদুকরী বল পথ দেখাতে দেখাতে একটা ঝিল পাড়ের কাছে নিয়ে আসে। আর এই ঝিলটি পার হয়ে ওপারে যেতে হবে ইভানকে, এমনই সংকেত দেয় লাল বলটি। আর ইভান জাদুকরী বলের দেখানোর নির্দেশ অনুযায়ী চলতে থাকে। ইভান হঠাৎ পানিতে পড়ে যায়। তখন জাদুকরী বলটি ইভানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে আর ইতিমধ্যেই হাজির হয় একটি জলপরী। আর ইভান জলপরীকে দেখে বলে, আর মোটু, তুমি আবার এখানে হাজির হয়েছে কে? তখন জলপরী ইভানকে বাঁচিয়ে নেয় আর এখানেও জলপরী আর ইভানের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ডেভিড রাজকন্যাকে বিয়ের জন্য চাপ দিতে লাগে আর রাজকন্যার পিতা রাজকন্যা আনাইয়াকে বলে, মা, এই বিয়েতে রাজি হয়ে যা তুই, তা না হলে আমাদের রাজ্য একদমই ফকির হয়ে যাবে, আমাদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করার কেউই থাকবে না। এরপর রাজকন্যা রাজি হয়, তবে মন থেকে না, মিথ্যা মিথ্যা অভিনয় করে বিয়েতে বসবে ডেভিডের সাথে। আর খুশি হয়ে ডেভিড বলে, শোনো হে রাজ্যবাসী, আগামী 3 দিন পর আমার আর রাজকন্যা আনাইয়ার শাদী মোবারক হবে। এরপর আমরা দেখতে পারি জলপরীর সাথে ইভান সবটা শেয়ার করে, অর্থাৎ রাজকন্যা আনাইয়াকে ভালোবেসে ফেলে সেই কথাও সে শেয়ার করে। তবে জলপরী বলে, চিন্তা করো না বন্ধু, তোমাকে তোমার প্রিয়তমার কাছে নিয়ে যাব আর তোমার প্রিয়তমাকে রাজ্য থেকে তুলে নিয়ে আসব। তখন ইভান বলে, সেটা কি করে করবে জলপরী, একটু শুনি। তখন জলপরী একটা নৌকা তৈরি করে, যে নৌকা আকাশে উড়তে পারে। তখন জলপরীর নির্দেশে জাহাজটি আকাশে উড়তে লাগে আর সেই রাজ্যে চলে যায় যে রাজ্যে ইভানের প্রিয়তমা আনাইয়া রয়েছে। আর এই সব কিছু ডেভিডের চোখে পড়ে। আর যেন জাহাজটিতে করে রাজকন্যাকে ইভান যেন তুলে নিয়ে না যেতে পারে, তার জন্য জাহাজটি রশি দিয়ে বেঁধে ফেলে। তবে সবগুলো রশি ইভান কেটে ফেলে। এরপর ডেভিডের কথা মতো আগুনের সেই পাখি আবারও হাজির হয় আর আক্রমণ করতে শুরু করে দেয়। আর এতেও কুলিয়ে উঠতে পারে না ডেভিডের সেই সৈনিক আর আগুনের পাখি। অবশেষে আগুনের পাখি যখন ইভানের ওপর আক্রমণ চালায়, তখন পুরুষ জাদুকরী মুরগা আগুনের পাখিটিকে ধ্বংস করে নেয় আর একে একে সমস্ত রশির বাঁধন কেটে দেয়। এরপর ইভান যখন রাজকন্যাকে তার উড়ন্ত জাহাজে তুলবে,
তখন ইভান তার হাত বাড়িয়ে দেয় আনাইয়ার কাছে। তখন আজকের মুভির ভিলেন ডেভিড একটা তীর নিক্ষেপ করে, আর যে তীরটা লাগে একদমই ইভানের বুকে। আর রাজকন্যা আনাইয়ার চোখের সামনে পানিতে পড়ে যায় সে। আর এতে ইভানের অন্যান্য জাদুকরী বন্ধুরা আপসেট হয়ে পড়ে। আর এদিকে ডেভিড ইভানের এই অবস্থা দেখে খুশি হয়ে যায় আর ভাবতে লাগে আমি জিতে গেলাম। এরপর আমরা দেখলাম জলপরি ইভানকে সেই সাগর থেকে তুলে নেয় আর সেবা যত্ন করে সুস্থ করে ফেলে। আর এদিকে রাজকন্যা শুধুই মিথ্যা ভালোবাসা দেখানো শুরু করে ডেভিডের সামনে। আর যা দেখে খাঁচায় বন্দি থাকা ইয়েমেনি জেলাস ফিল করে, কেননা ডেভিড আর ইয়েমেনের একটা সম্পর্ক আছে, আর যা রাজকন্যা আনাইয়া ছাড়া আর কেউই জানে না। আর এদিকে ডেভিড রাজকন্যার সাথে বিয়ের কার্যকলাপ শুরু করে, যখন ইয়েমেনির সাথে রাজকন্যা আনাইয়া চুপি চুপি একটা চুক্তি করে এবং ইয়েমেনিকে রাজকন্যা বলে তোমাকে ঠকাবে ডেভিড, আর তাই তুমি আমার কথা মতো কাজ করো। এরপর ডেভিড দেখি বিয়ের পিঁড়িতে বসে, আর যখন নতুন বউয়ের মুখটা দেখবে তখন দেখে রাজকন্যা আনাইয়ার বদলে সেখানে বিয়ের পিঁড়িতে বসে আছে তার গার্লফ্রেন্ড ইয়েমেনি। আর যা দেখে ডেভিড চমকে ওঠে। আর এদিকে রাজকন্যা আনাইয়াকে নিতে এসে হাজির হয় ইভান, আর ইভানের সাথে আসে মোটকো জলপরি। আর অবশেষে ইভান তার রাজকন্যাকে নিয়ে পালিয়ে যায়, তাদের রূপকথার ভালোবাসা সার্থক করে। আর এভাবেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।